অর্থনীতি ও ব্যয়ের চাপের বাস্তবতায় যেখানে হজ যাত্রা অনেকের জন্য কঠিন হয়ে উঠেছে, সেখানে পাকিস্তানি হাজিদের অর্থ ফেরতের ঘোষণা বিশ্বব্যাপী আলোচিত হয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে ২০২৪ সালে হজ পালন করা হাজিদের ২০,০০০ থেকে ১,৪০,০০০ রুপি পর্যন্ত ফেরত দেওয়া হবে। ধর্ম বিষয়ক মন্ত্রী চৌধুরী শালিক হোসেন বলেছেন, আমরা গত বছর হজ করা সকল হজযাত্রীর টাকা ফেরত দিচ্ছি। সর্বনিম্ন ২০,০০০ রুপি থেকে সর্বোচ্চ ১,৪০,০০০ রুপি পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে। এই সিদ্ধান্ত পাকিস্তানের হজ ব্যবস্থাপনার স্বচ্ছতা ও দক্ষতার পরিচায়ক। অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করে হাজিদের অর্থ ফেরত দেওয়ার ঘটনা বিশ্বে বিরল, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি নজিরবিহীন। বিগত বছরগুলোতে হজের খরচ ক্রমাগত বেড়ে যাওয়ায় নিম্ন মধ্যবিত্ত মুসলিমদের জন্য তা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। পাকিস্তান সহ অনেক দেশে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ভর্তুকি দেয়া হলেও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। পাকিস্তান এবার সেই সমালোচনার উল্টো পথে হেঁটে দেখিয়ে দিয়েছেন যে পরিকল্পিত অর্থব্যবস্থার মাধ্যমে খরচ কমানো সম্ভব। এই ঘটনাটি প্রমাণ করে ধর্মীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমের ক্ষেত্রেও সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে তা জনসাধারণের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে অন্যান্য দেশও যদি একই পথে হাঁটে, তাহলে বিশ্বব্যাপী হজযাত্রা আরও সাশ্রয়ী ও সহজলভ্য হতে পারে।